হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এইভাবে ভিডিও করছি তার কারণটা আগে বলে দিই। এক, আমি বাইরে আছি, এবং দ্বিতীয়ত আমার শরীরটা খুব একটা ঠিক নেই, শরীরটা খুবই খারাপ। তো সেটা নিয়েও দেখলাম সিঙ্গেল পাপা বলে একটা ওয়েব সিরিজ, যেটা নেটফ্লিক্সে এসছে। 6টা এপিসোড এবং ওই 40 মিনিট 45 মিনিট এরকম করে প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ। খুব যে ছোট ওয়েব সিরিজ সেটা বলতে পারবো না, কিন্তু এই যে টাইমটা আপনার থেকে নিচ্ছে সেই টাইমটাকে ডিজার্ভ করে এই শোটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখানে লিড রোল প্লে করছে কুনাল খেমু। এইবার এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, কুনাল খেমু তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর সে ডিসাইড করে যে সে সিঙ্গেল ফাদার হবে। এইবার এই পুরো সিরিজে দেখানো হচ্ছে যে সে সিঙ্গেল ফাদার হতে পারবে না পারবে না, কারণ তার পরিবার মনে করে সে এখনো ছোট, তার ওয়াইফ মনে করে যে সে এখনো ছোট, সে নিজেকেই ঠিক মতো করে ঠিকঠাক ভাবে রাখতে পারে না, তো সে বাচ্চা মানুষ কি করে করবে। তো এই সবাইকে ভুল প্রমাণিত করে সে কি একটা সিঙ্গেল ফাদার, একটা প্রপার সিঙ্গেল ফাদার হয়ে উঠতে পারবে, এটা নিয়েই কিন্তু এই গোটা সিরিজটা সিঙ্গেল পাপা। এবার যদি সিরিজের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এখনকার দিনে যেখানে ক্রাইম, থ্রিল, র, অ্যাকশন, সাসপেন্স এরকম ধরনের জিনিসপত্র, এরকম ধরনের কন্টেন্টের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। কমেডি আমরা ঠিকমতো করে তৈরি করতে পারছি না। কমেডির নামে ভালগারিটি, কমেডির নামে ননসেন্স জোক, কমেডির নামে যা তা জিনিসপত্র হচ্ছে, এবং সেগুলো আমরা ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছি, এবং সারপ্রাইজিংলি সেগুলো বক্স অফিসে ওয়ার্ক করছে। কিন্তু অ্যাকচুয়াল কমেডি কি, সেই জিনিসটা যদি আপনাকে জানতে হয়, তাহলে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। এই সিরিজটার মধ্যে কমেডি যেভাবে ওয়ার্ক করে, যত সুন্দরভাবে ওয়ার্ক করে, সেটা দেখবার মতো। এখানে প্রত্যেক কটা জায়গায় প্রত্যেক কটা জোকস ভালোভাবে ল্যান্ড করে, ম্যাক্সিমাম জোকস এখানে ল্যান্ড করে। কমেডিটা সিচুয়েশনাল, কোথাও না কমেডিটা আপনার ফোর্সফুল বলে মনে হবে না, কোথাও আপনার মনে হবে না যে কমেডিটা এখানে ওয়ার্ক করছে না, এখানে কাতুকুতু দিয়ে হাসানো হচ্ছে, সেটা আপনার কোথাও মনে হবে না। প্রত্যেকটা জায়গায় না কমেডিটা ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং তার সঙ্গে এখানে যে সোশ্যাল মেসেজটা দেওয়া হয়, যেমন ধরুন মানে আমাদের একটা টিপিক্যাল মেন্টালিটি আছে যে মেয়েরাই বাচ্চাদেরকে ঠিকভাবে মানুষ করতে পারে বা ভালোভাবে মানুষ করতে পারে, একজন মেয়ে একজন মা। সেটা অস্বীকার করার জায়গা কারণ নেই, কেউ অস্বীকার করছে না। এবং একটা মা একটা বাচ্চার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একজন, এবং মানে একটা বাচ্চার আপব্রিঙ্গিং এ মায়ের ভূমিকা সব থেকে বেশি থাকে, এটা একদম সত্যি কথা। এই সিরিজটা কেন আমার সব থেকে বেশি ভালো লেগেছে জানেন, যে তারা এই মেন্টালিটিটাকে না কোথাও বদলাতে চায়নি, তারা কোথাও এখানে বলেনি যে না, এই যে মেন্টালিটিটা যে একজন মায়ের সব থেকে বেশি দরকার, সেই জিনিসটা এরা কোথাও ভুল প্রমাণিত করতে চায়নি। শুধু তারা এই মেন্টালিটির মধ্যে একটা জিনিস অ্যাড করতে চেয়েছে, সেটা হচ্ছে যে মা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বাবাও কোথাও গিয়ে ইম্পর্টেন্ট। এই যে আমরা ধরে নিই যে সিঙ্গেল মাদার আমরা অনেকে শুনি, এখন কারেন্ট সিচুয়েশনে বেশি শুনি, কিন্তু সিঙ্গেল ফাদারও কেউ হতে পারে, সেই মেন্টালিটিটাকে অ্যাড করার চেষ্টা করা হয়েছে। যে একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হিসাবে তার বাচ্চাকে মানুষ করতে পারে, একটা সিঙ্গেল ফাদার হিসাবে একটা ছেলেও কিন্তু তার বাচ্চাকে পুরো পোটেনশিয়াল দিয়ে মানুষ করার ক্ষমতা রাখে। সেই জিনিসটা যেভাবে এখানে দেখানো হয়েছে সেটা ভালো, যে আমি একটা মেন্টালিটি, যে মেন্টালিটিটা ঠিক মেন্টালিটি, সেটাকে আমি কোথাও গিয়ে হ্যাম্পার করছি না, চেঞ্জ করছি না, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাইছি, একটা বক্তব্য রাখতে চাইছি, সেটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তার সঙ্গে এই পুরো শোটাকে না, যখন এর ট্রেলার এসেছিল, টিজার এসেছিল, তখন এটাকে না কমেডি শো হিসাবে প্রমোট করা হয়েছে, এবং এখানে কমেডিটা ভরপুর আছে, কমেডিটা ওয়ার্ক করে, যেটা আমি বললাম। কিন্তু এখানে না ইমোশনাল পোর্শনও আছে, প্রত্যেকটা এপিসোডে আছে। এমন নয়, এরকম অনেক শো আমরা দেখেছি ইমোশনাল করতে হবে বলে লাস্টের একটা বা দুটো এপিসোডে জোর করে ইমোশনটাকে ঢোকালো, যেটা ওয়ার্ক করলো না। অনেক সময় ওয়ার্ক করে যায়, অনেক সময় করে না। বাট এখানে ইমোশনটা যাতে লাস্ট অব্দি বিল্ড আপ হয়, লাস্টের এপিসোডটা খুব ইমোশনাল, মানে লাস্টের দিকটা, সেই জায়গাটা যেভাবে এরা নিয়ে গেছে, কারণ সেই জায়গাটাকে প্রিপেয়ার করতে তারা না কমেডির সাথে সাথে প্রত্যেক কটা এপিসোডে ইমোশনাল জিনিসপত্র রেখেছে, যাতে লাস্টে গিয়ে যখন তারা ইমোশনাল ওই জিনিসটা আনবে, তখন যাতে মানুষকে সেটা ইমোশনাল করতে পারে, মানুষের সঙ্গে যাতে সেই ইমোশনটা থাকে, সেটা টাইম দিয়েছে তারা, এবং সেটা খুব ভালো। এই সিরিজে আরো একটা জিনিস যেটা আউটস্ট্যান্ডিং ভাবে ওয়ার্ক করে, সেটা হচ্ছে এখানে কমেডিটা না সবার জন্য, এটা একটা পরিবারের গল্প। এবং মেকার্সরা টিজার ট্রেলার লেভেলেই এটা প্রমিস করছিল যে এটা আপনি যাতে সব পরিবার নিয়ে দেখতে পারেন, যার জন্য এখানে কমেডিটা নিট অ্যান্ড ক্লিন, কমেডিতে কোনো ভালগারিটি নেই, কোনো অ্যাডাল্ট্রি নেই।
সেই জন্য এখানে কমেডিটা সেইভাবেই লেখা। আর দেখুন, একটা পরিবারে খালি তো বয়স্ক মানুষই থাকে তা তো নয়, বা খালি জেনজি থাকে তা তো নয়। একটা পরিবার সবাইকে নিয়ে তৈরি হয়। ধরুন যারা ওল্ড স্কুল টাইপের কমেডি পছন্দ করে, মানে ড্রামা, মেলোড্রামা, সিচুয়েশন, এরকম ধরনের সিচুয়েশন, সেগুলো দিয়ে কমেডি দেখতে ভালোবাসে, তারা সেরকম জিনিসপত্র পাবে, সেই রকম জিনিসপত্র রাখা আছে। আবার যারা জেনজি, তাদের জন্য, তাদেরকে ক্যাটার করার জন্য এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট রাখা হয়েছে। যেমন তৈমুরকে যেভাবে আনা হয়, এখানে তৈমুরকে নিয়ে জোকস বলা হয়েছে, কুনাল খেমুর নিজেকেই নিজে মক করছে, নেপোটিজম নিয়ে কথা বলা আছে, যেগুলো দিয়ে আমার মনে হয় জেনজি তারা সেই জিনিসগুলোতে খুব ভালো রিলেট করবে। তো কমেডিটা সবার জন্য এবং সবাই যাতে এনজয় করতে পারে সেভাবে বানানো হয়েছে। এবং কমেডি আর ইমোশন, এই দুটো জিনিস কেন এত ভালোভাবে ওয়ার্ক করে জানেন? কারণ এখানে পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং। এবং যার কথা আমি সবার আগে বলবো সেটা হচ্ছে বাচ্চাটা, মানে আমুল। এবং আমুল কেন নাম, তার পেছনে একটা গল্প আছে এবং সেটা হিলেরিয়াস। আপনি দেখবেন সিরিজটা, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে আমুল বলে যে বাচ্চাটা, সে সুপার কিউট, মানে নজর না লাগ যায়, এত সুন্দর, এত গোলুমলু দেখতে। এবং তার যেভাবে এক্সপ্রেশন ক্যাপচার করা হয়েছে, কারণ দেখুন বাচ্চা তো ওইভাবে এক্সপ্রেশন দেবে না, ক্যাপচার করতে হবে। তো তার এক্সপ্রেশন যেভাবে ক্যাপচার করা হয়েছে, কুনাল খেমুর সঙ্গে তার বন্ডিং যেভাবে দেখানো হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকের পারফরমেন্স, দেখুন কুনাল খেমু খুব আন্ডাররেটেড একজন অ্যাক্টর। কুনাল খেমুর পারফরমেন্স এখানে ভালো, কমেডি জায়গায় সে খুব ভালো শাইন করে, সে খুব ভালো কমেডি করতে পারে, আমরা জানি। প্রত্যেকটা জায়গায় সে কমেডিটা ওয়ার্ক করায়। এবং তার যে ক্যারেক্টারটা, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার আপব্রিঙ্গিং কিরকম ভাবে হয়েছে, তার ক্যারেক্টার, আপনি সেগুলো দেখতে পাবেন। এত অনেস্টির সাথে ক্যারেক্টারটাকে প্লে করেছে। বাকি আদার কাস্টের পারফরমেন্সও বেশ ভালো। মনোজ পাওয়ার ওয়াইফ, মানে কুনাল খেমুর মা, কুনাল খেমুর বন্ধু, কুনাল খেমুর বোন, নেহা ধুপিয়া, প্রত্যেকের পারফরমেন্স ভালো এবং একটা টিম হয়ে পারফর্ম করেছে। কোথাও মনে হবে না যে আমার কাজ এটুকু, আমি এটুকু করলাম, বেরিয়ে গেলাম, বাকি তুমি আপনা আপনা দেখলো ভাই, ওরকম নয়। সবাই মিলে পারফর্ম করেছে এবং যেটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন সেই জিনিসটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। লুক অ্যান্ড ফিল ভালো, রিচ লাউড একটা লুক অ্যান্ড ফিল, কারণ ব্যাকগ্রাউন্ডটা ওইটাই করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা ওইভাবেই সেট করা হয়েছে, কারণ গল্পটা ওইটাই। তো সেই জন্য সেটা মাথায় রেখে লুক অ্যান্ড ফিল সেট করা, বিজিএম সেট করা এবং কালার টোন সেট করা, সেগুলো এই সাবজেক্টটার সঙ্গে ভালোভাবে জেল করে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, দুটো জিনিস নেগেটিভ আছে। এক, এই সিরিজে কিছু জিনিস এমন হয় যেগুলো আপনার দেখে মনে হবে ম্যাজিক্যাল, দেখে মনে হবে হ্যাঁ সিরিজ বলেই সম্ভব বা সিনেমা বলেই সম্ভব। আর এই সিরিজটা আরেকটু ছোট হতে পারতো। 6টা এপিসোড, এত বড় বড় এপিসোড, আমার মনে হয়েছে এই কন্টেন্টটা এত বড় রানিং লেন্থ ডিমান্ড করে না। আরেকটু ছোট হলে বরং ভালোই হতো, ক্রিস্প হতো, আরো বেশি শর্ট হতো এবং আরো বেশি এঙ্গেজিং করা যেত। কিছু কিছু জায়গায় একটু ড্র্যাগ লাগে, আননেসেসারি কিছু সাবপ্লট ঢোকানো হয়েছে, যেগুলো আমার মনে হয়েছে দরকার ছিল না, যেগুলোর জন্য রানিং লেন্থটা বেড়ে যায়। তো আমার মনে হচ্ছে আরেকটু ছোট করা যেতে পারতো। কিন্তু আমি বলবো, যারা এত কন্টেন্টের মাঝে, এত থ্রিলার কন্টেন্ট, এত সাসপেন্স কন্টেন্ট, এত অ্যাকশন, এত জিনিসপত্রের মাঝে একটা রিফ্রেশিং কিছু দেখতে চান, শুক্রবার রাতে বা শনিবার রাতে পুরো ফ্যামিলি নিয়ে বসে একটা কন্টেন্ট এনজয় করতে চান, তাদের জন্য এটা হাইলি হাইলি রেকমেন্ডেড। যান, গিয়ে কন্টেন্টটা দেখুন এবং দেখে এসে জানান যে আপনাদের কিরকম লাগলো সিঙ্গেল পাপা। আমার বেশ ভালো লেগেছে। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।